নমস্কার। ম্যাজিক নাম্বার থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। আজ আমি 12 সংখ্যা নিয়ে আলোচনা করতে চাই। 12 সংখ্যা হচ্ছে 1 এবং 2 এর মিলিত সংখ্যা, এবং এই দুটি সংখ্যাকে যখন যোগ করা হয় তখন আসে 3। 1 হচ্ছে সূর্যের সংখ্যা, সূর্যের কারক গ্রহ অর্থাৎ পিতৃকারক গ্রহ। 2 হচ্ছে চন্দ্রের কারক গ্রহ অর্থাৎ মাতৃকারক গ্রহ। এই দুটির যোগফলে আসলো 3। 3 হচ্ছে দেবগুরু বৃহস্পতির কারক গ্রহ। এবার সূর্যের কারকতা কি? সূর্য দৃঢ়প্রতিজ্ঞ, লক্ষ্যে স্থির, অবিচল, স্টেট। এরা সিদ্ধান্ত নিতে, যে কোনো সিদ্ধান্ত নেয় এরা। চন্দ্রমা মনোরম, চঞ্চল, অস্থির মনের অধিকারী। এদের মিলিত সংখ্যা হচ্ছে 3। দেবগুরু বৃহস্পতি, যিনি জ্ঞান, বিদ্যা, ন্যায় ও সত্যের অধিকারী। এই জাতক কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় নিজে সিদ্ধান্ত নেওয়ার পরে সেই সিদ্ধান্ত নিয়ে পর্যালোচনা করে। এর জন্য দরকার হলে সে অন্যদের সাথেও আলোচনা করে, এবং আলোচনা করার পরে নিজের সিদ্ধান্তের সাথে সেটা মিলিয়ে নেয়, এবং যখন কাজটাকে ইমপ্লিমেন্ট করতে চায় তখন দরকার হলে শেষ মুহূর্তেও কিছু চেঞ্জ করে। এতে দেখা গেছে যে এদের কর্মের রেজাল্ট খুব ভালো হয়ে থাকে। আবার অন্য এক শ্রেণীর জাতক আছে যারা, যেহেতু সূর্য এই জাতকের 12 সংখ্যার জাতকের সূর্যের প্রভাবটা বেশি থাকে, সূর্য কী করে নিজেকে রাজা ভাবে এবং নিজের লক্ষ্যে অবিচল থাকে। তখন সে কারোর কথা বা পরামর্শ নিতে চায় না, নিজের খামখেয়ালি বসে যখনই সে কোনো কাজ শুরু করে সেই কাজের সফলতার হার খুব খারাপ হয়ে থাকে। এতে তার জীবনে নানা রকম সমস্যা তৈরি হয় এবং আপস অ্যান্ড ডাউনস হতে পারে। এ ব্যাপারে তার সচেতন হওয়া উচিত। এরা প্রাণবন্ত হয়, সামাজিক, সমাজদার, অন্তর্দৃষ্টি সম্পন্ন এবং কুইক ডিসিশন মেকার হয়ে থাকে। এরা সহজে সব কিছু বোঝে এবং লোককে ভালো পরামর্শ দিয়ে থাকে। অন্য এক ক্ষেত্রে দেখা গেছে যে সূর্যের সাথে যখনই চন্দ্রমা যুক্ত হন তখনই এদের নানা রকম কর্মজীবনে সমস্যা তৈরি হয়। এ ব্যাপারে একটু খেয়াল রাখা উচিত। শিক্ষাক্ষেত্রে এদের সফলতার হার ততটা ভালো না হলেও কর্মজীবনে বা প্রতিষ্ঠায় এরা ভালো প্রতিষ্ঠা লাভ করার ক্ষমতা রাখে। কোনো এক অজ্ঞাত কারণে দেখা গেছে এই জাতক বাবা সাহায্য পায় না বা পৈতৃক সম্পত্তি থেকে, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। এই জাতক যেহেতু প্রাণবন্ত এবং সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসে, তামাশা মজা করতে চায় সবার সাথে, এবং কথার জালে ফেলে বন্ধুবান্ধব বা অন্য কারোর সাথে এমন টিস করে যে তাতে নানা রকম সমস্যা তৈরিও হয়, তাতে সে মজাও নেয়। কিন্তু পরে সেই জাতক বুঝতে পারে যে এটা একটা মজার ছলে হয়েছিল। যেহেতু মিথ্যাকে কিভাবে সত্যে পরিণত করতে হয় এই জাতক সে ভালো করে জানে। উদাহরণস্বরূপ কোনো একটি ঘটনা, সেই ঘটনাকে যদি সামনের লোককে বললে, সত্য কথাটা বললে সে আঘাত পেতে পারে, তখনই সে দুঃখ পাবে। এই কারণে ওই সত্যটাকে লুকিয়ে
এমনভাবে ওই লোকটার সাথে ওই সামনের লোককে প্রেজেন্ট করবে, যার ফলে ওই লোকটা বিশ্বাস করবে এবং ভাবতে থাকবে যে হয়তোবা আমি যা শুনেছি সেটা ঠিক নয়। এ ব্যাপারে এরা খুব পারদর্শী হয়ে থাকে। পলিটিক্সে এদের না যাওয়াই ভালো। পলিটিক্সে এদের নানা রকম সমস্যা তৈরি হয়। ইনভেস্ট করার ক্ষেত্রে দেখা গেছে যে এরা তখনই ইনভেস্ট করবে যখনই সেই ইনভেস্টের রেজাল্ট খুব ভালো হবে। অর্থাৎ এদের দূরদৃষ্টির ফলে সময় লাগতে পারে, কিন্তু এমন জায়গায় এরা লগ্নি করবে যে লগ্নির রিটার্ন খুব ভালো আসবে। এই জাতকের একটা বিশেষ দোষ হচ্ছে এর আশেপাশের লোককে বা বন্ধুবান্ধবকে অন্ধের মতো বিশ্বাস করে, এবং যেহেতু এরা খুব হেল্পফুল স্বভাবের হয়ে থাকে, সেই কারণে অসৎ উদ্দেশ্য কিছু লোক তাদের কার্য সিদ্ধ করার জন্য সুযোগ নেয়, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে টাকা পয়সা বা অন্য জিনিস নিয়ে সাহায্য নিয়ে থাকে, কিন্তু রিটার্নের যখন সময় আসে তখন দেখা যায় যে সে অন্য রূপ ধারণ করছে। এর ফলে তার জীবনে নানা সমস্যা তৈরি হয়। এই ব্যাপারে লক্ষ্য রাখা উচিত এবং সচেতন হলে ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।